হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি ধাবা স্টাইলের তড়কা। তো কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যায়। প্রথমেই কিছুটা তড়কা কলাই নিয়ে নিয়েছি। এই তড়কা কলাইটাকে আমি 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারাও এটাকে জলে ভিজিয়ে রাখবেন। তো এরপর নিয়ে নিয়েছি কুকার। তো কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। তো কুকারের মধ্যে এই তড়কা কলাইগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা কুকারের মধ্যে তড়কা কলাইটাকে কিছুটা সিটি দিয়ে দেবো। তো চলুন আমি সব তড়কা কলাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমি ঢাকনা লাগিয়ে এবার কুকারের মধ্যে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন কয়েকটা সিটি দিয়ে নিয়ে চলে এসেছি। তো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে সেদ্ধ করে নেবেন। আপনাদেরকে একটু হাতায় করে তুলে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। তো ঠিক এইরকম সেদ্ধটা হবে, দেখতেই পাচ্ছেন, যেন শক্ত শক্ত না থাকে। এরপর ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এটা দেবে খুব একটা বেশি তেল লাগে না, তাই খুব একটা বেশি তেল দিইনি। তো এটাকে কিছুটা গরম করে নিচ্ছি। দেখুন, তো এর মধ্যে এরপর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তো ফোড়ন দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডিম দেবো, তাই প্রথমে ডিমটাকে দেখুন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে চামচে করে ফেটিয়ে নিয়ে এবার ডিমটাকে ভেজে নেব। তো ফেটানো হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার তেলও গরম হয়ে এসেছে। এরপর ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তো চলুন ডিমটাকে এবার ভেজে নিই ভালো করে। তো এরপর ডিমটাকে আমি খুন্তির সাহায্যে এরকম কেটে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ এটা বেশ ঝুড়ো ঝুড়ো পাড়া ডিমটা থাকে। তো আপনারা চাইলে এটাকে কাঁচা অবস্থাতেই নেড়ে নিতে পারতেন, তাহলেও এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো আমি এইভাবেই টুকরো টুকরো করে নিচ্ছি ডিমটাকে। তো একদম দেখুন ডিমটাকে ঝুড়ি ভাজার মতো কেটে নিয়েছি। তো প্রায় ডিম ভাজা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যেই করব সব কিছু মশলা। আলাদা করে আর ডিমটা তুলে রাখছি না। তো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। তো এরপর একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য থেতো করা রসুন। তো আমরা এরকম সামান্য একটু রসুন দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিচ্ছি আদা বাটা। এরপর দিচ্ছি সামান্য একটু জল, নাহলে মশলাটা একদম ধরে যাচ্ছিল। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে।
এরপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো দেখুন মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তো এবার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকা কলাইটা। তরকা কলাই দিয়ে সবকিছু আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। যাবে আমাদের তরকা। ফুটিয়ে নেবার পর একদমই রেডি হয়ে গেছে আমাদের তরকা। তো আপনারা এইভাবেই ধাবা স্টাইলে তরকা অবশ্যই বানিয়ে খাবেন। চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ আপনারা অনেক অনেক সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অবশ্যই টিপে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।